আজকে শুরু করতে চলেছে ইন্টারভিউ পর্বের পর্ব 4 এর প্রশ্ন উত্তর পর্ব। প্রশ্ন এবং উত্তর বিশ্লেষণ। আসলে আমি ভরি বা অনেকগুলো প্রশ্ন একসঙ্গে তোমাদেরকে পুঁথিগতভাবে দিচ্ছি না। আমি তোমাদেরকে প্রশ্ন দেব খুব ইম্পর্টেন্ট, ছাঁটাই বাছাই করা এবং সেগুলোর পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ। আসলে আমি চাই তোমরা অল্প পড়ো কিন্তু ভালো করে পড়ো। ভরি পিডিএফ ফাইল করে সেটা ফোনের মধ্যে থাকে, তাই যেগুলো দেবো সেগুলো ফলো করবে। মোস্ট ইম্পর্টেন্ট এবং খাতায় সবগুলো নোট ডাউন করে নেবে। শুরু করা যাক। প্রশ্ন নম্বর 1 হচ্ছে, কোন ছাত্র বা ছাত্রী আপনার বিদ্যালয়ে, আপনার শ্রেণীকক্ষের কোন ছাত্র বা ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে গেলে আপনি তখন কি করবেন? উত্তর হবে কনফিডেন্স, সংক্ষিপ্ত এবং মাধুর্যপূর্ণ। তো দেখা যাক এই উত্তরটা কি হতে পারে। উত্তরটি হবে এরকম যে, স্যার, যদি কোনো ছাত্র বা ছাত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে যায় আমার শ্রেণীকক্ষের মধ্যে, তখন আমি তৎক্ষণাৎ আমার স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবো এবং প্রধান শিক্ষক এবং আমরা যে সমস্ত শিক্ষকগুলো আছি তারা সেই ছাত্র বা ছাত্রীটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করবো। প্রথমে মনে রাখবে, আগে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থার ব্যাপারটা বলবে। তারপর যদি সে প্রাথমিক চিকিৎসার পরেও সে সুস্থ না হয়, তাহলে সঙ্গে সঙ্গে আমরা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করব, পরামর্শ নেব, হসপিটালের সঙ্গে যোগাযোগ করব এবং সেই সময় কিন্তু আমরা সেই ছাত্রটার বা ছাত্রীটার অভিভাবকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাবো। নাম্বার 2 প্রশ্ন, এটা অবশ্যই একটা ক্রস টাইপের কোশ্চেন বলতে পারো, যে আপনার পোস্টিং কোনো প্রত্যন্ত এলাকায় হলো, প্রত্যন্ত গ্রামে হলো, তখন আপনি কি করবেন? আপনি কি যাবেন সেখানে চাকরি করবেন? এইভাবে দেবে যে, হ্যাঁ স্যার, অবশ্যই প্রত্যন্ত এলাকায় যদি আমার পোস্টিং হয় সেখানেও আমি মনকে খুশি রেখে এবং স্বতঃস্ফূর্তভাবে আনন্দ সহকারে সেখানে আমি আমার বেস্ট বা সেরা শিক্ষাদানটা দেব। কারণ আমি যেদিন থেকে শিক্ষক বা শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখেছি সেদিন থেকেই আমার উদ্দেশ্য ছিল বা আমার স্বপ্ন ছিল শিক্ষাদান করা ছাত্রছাত্রীদের সঙ্গে, এবং আমার কাজই হলো ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের সঙ্গে সুসম্পর্ক বজায় করা, শিক্ষাদান করা। তাই আমার পোস্টিং যেখানেই হোক না কেন সেখানে আমার সেই পরিবেশ বা সেই এলাকা অনুকূল নাকি প্রতিকূল সেই জিনিসটা আমার কাছে বাধার কারণ হবে না। তাই আমি আনন্দ সহকারে এবং গর্বের সঙ্গে সেখানে অবশ্যই যোগদান করব এবং আমি আমার আদর্শ শিক্ষাদানটা আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে দেব। নম্বর 3, খুব সুন্দর প্রশ্ন। প্রশ্নটা হলো, কে প্রথম প্রাক প্রাথমিক শিক্ষার কথা বলেছেন? উত্তরটি হবে কমেনিয়াস। তার স্কুল অব দ্য মাদার নি গ্রন্থে প্রথম প্রাক প্রাথমিক শিক্ষার কথা বলেছেন। নাম্বার প্রশ্ন, খুব ভালো প্রশ্ন এবং তোমাকে জেনে দিতে হবে। এখানে আমি 3টে ফুল নাম জিজ্ঞাসা করবো বা 3টে ফুল নাম, এগুলো সবই শিক্ষার সঙ্গে জড়িত নাম, তাই এগুলোকে তোমাকে জানতে হবে। তো প্রশ্নটা হলো 4 নাম্বার, NCERT, STERT, NCTA এগুলোর পুরো নামগুলো কি? এটা পুরোটাই 3টে তোমাকে ধরবে না, হয়তো 3টা আমি দিয়ে দিলাম, সেখান থেকে যে কোনো একটা ধরতে পারে যে এটা ফুল নাম কি। NCERT এর পুরো নাম হলো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। CERT এর পুরো নাম কি? স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। NCTE এর পুরো নাম হলো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স ট্রেনিং। এখানে ফর হবে কিন্তু অফ না, এবং টিচার না, কিন্তু টিচার্স ট্রেনিং। বিদ্যালয়ের কোন শিক্ষার্থী অর্থাৎ কোন ছাত্র বা ছাত্রী যদি চুরি করে বলতে একজন আরেকজনের হয়তো পেন নিল, পেন্সিল নিল ইত্যাদি যদি চুরি করে, তাহলে আপনার করণীয় কি? আপনি কি করবেন? তাকে কি শাস্তি দেবেন নাকি তাকে মারবেন? কি করবেন? উত্তরটি এরকম হবে যে, না স্যার, আমি তাকে মারবো না। কারণ যদি কোন রকম কারণ ছাড়াই বা কোন রকম অনুসন্ধান ছাড়াই তাকে মারি, তারপরে একটা বিদ্রুপ কিন্তু আমার পরে বা সমস্ত কুলের উপরে কিন্তু প্রভাব পড়তে পারে। আমি প্রথমেই দেখব যে তাদের অপরাধ বা চুরি করার কারণটি অনুসন্ধান করব। কিসের জন্য সে চুরি করেছে সেটার কারণটা আগে বের করব। তারপর আমি তাদেরকে বা সেই ছাত্র বা ছাত্রীকে এটা বোঝানোর চেষ্টা করব যে, দেখো, তুমি যেটা করেছো অর্থাৎ চুরি করেছো সেটা অপরাধ কাজ। সেটার ফলে ভবিষ্যতে তোমার অনেক রকম খারাপ এফেক্ট পড়তে পারে। এই জিনিসটা করলে তুমি কোনোদিনই ভালো মানুষ হতে পারবে না। তাই সর্বদা সৎ হওয়ার যে পরামর্শ সেটা তাকে আমি তার কাছে গিয়ে তাকে পার্সোনালি ভাবে দরকার হয় বুঝিয়ে তাকে আশ্বস্ত করব এবং আমি তার দিকে নজর রাখবো এরকম কাজ যেন সে দ্বিতীয়বার না করে, এবং যখনই হয়তো করবে সে এরপরেও, তাহলে তাকে আমি শুধুমাত্র ভালোবাসা দিয়ে তাকে একটা নৈতিকতা শিক্ষা দিয়ে বোঝানোর চেষ্টা করব যে অপরাধমূলক কাজটি আমাদের জীবনের জন্য খুব ক্ষতিকর। এটার ফলে তুমি কোনোদিন ভালো ছাত্র হতে পারবে না, ছাত্রী হতে পারবে না। তো আজকে আমার আলোচনা পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর বিশ্লেষণ। আশা করছি সবার ভালো লাগবে এবং সবাই প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে। আমি তাহলে আর ভালো এরকম
তোমাদের জন্য ভিডিও তৈরি করব যাতে তোমাদের ইন্টারভিউগুলো খুব ভালো হয়।